হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার ম্যারেজ ডে, এই জন্য আজকে আমার শ্বশুরবাড়ি আমাকে দাওয়াত দিছে। আজকে তো খাবার দাবার আয়োজন সেরকম যখন নতুন বিয়ে হয় ওই রকমই হচ্ছে খাবার দাবার আয়োজন। প্রথমে আমি হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে একটা লাইলন টিকা মাছ দিছে আমাকে। অবশ্য লাইলন টিকা মাছ আমার খুব পছন্দ, কারণ মাছটা খাইতেও মজা, প্লাস কাটা নেই, কাটা ছাড়া মাছ আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না। এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে মাছটা। দেখে আর ঘ্রাণে বোঝা যাচ্ছে মাছটা বেশ মজা হয়েছে, কিন্তু একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আসলে মাছ ভুনাটা কিন্তু চরম লেভেলের হচ্ছে মজা হয়েছে। আমার তো মনে হচ্ছে এই সামনের এই খাবারগুলো আর আমার ধরা লাগবে না, শুধু এই মাছ দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। মাছটা কিন্তু খুবই মজা হয়েছে। আমি অবশ্য মাছ দিয়ে কারণ বেশি খেয়ে নিচ্ছি। মাছটা যেরকম মজা আছে এরকম হচ্ছে চর্বিও আছে। এটা হচ্ছে এই আমার শ্বশুরের পাশে একটা ঘের ছিল, ওই ঘেরের থেকে ধরা মাছ, যে কারণে স্বাদটা আর একটু বেশি। তবে আমার শাশুড়ি তো মুরগি একটা দিছে, সে বিশাল সাইজের মুরগি, সেও বুঝতে পারে খাই, এর জন্য এত বড় একটা মুরগি। সেই মুরগি তো আমার দ্বারা সম্ভব না খাওয়া, তারপরেও আমি নিয়ে নিলাম, নিয়ে দেখি কতটুকু খাইতে পারি। মুরগির রোস্টটাও, কালারটা দেখছেন, কালারটাও খুব সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখার পালা খাইতে কেমন হয়েছে। আমি একটু লেগ পিসটা একটু ভেঙে নিই, যে লেগ পিসটা কেমন লাগে। মুরগির ভিতরে সেদ্ধ কিন্তু হয়েছে ঠিকঠাক মতোই পুরোটাই। মুরগিটাও কিন্তু খুব মজা হয়েছে। ভাবছিলাম হয়তো বাসায় রোস্ট রান্না করতেছে, আস্ত মুরগি দিয়ে ভিতরে সিদ্ধ হয় কিনা, এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু খাওয়ার পর দেখলাম না, খাবারটা খুবই মজা হয়েছে। রোস্টটা বেশ সফট আছে, মশলাও পুরোপুরি ঢুকছে ভিতরে। তো আমার দ্বারা তো এগুলো পুরোপুরি শেষ করা সম্ভব না, একজন পার্টনার হইলে খুব ভালো হতো খাওয়ার জন্য। আর আজকে যে গরম, এই গরমে মনে করেন খাওয়া দাওয়া কি করবো, আমি তো এমনি গরম শেষ। তারপরও ট্রাই করি, দেখি কত দূর যাইতে পারি। বেশি দূর হয়তো যাইতে পারবো না, তারপরও চেষ্টা করতে থাকি। আমি অবশ্য বেশি খাইতে পারি না রোস্টটা, কারণ রোস্টটা আর একটু খাইলে আমি শেষ পর্যন্ত আর যাইতে পারবো না। এটা হচ্ছে আপনার খাসির মাথা। খাসির মাথাটাও দেখি কেমন হয়েছে। একটু ঝোল নিয়ে নিলাম, একটা চুই ঝাল নিয়ে নিলাম। খাসির মাথাটাও খুব ফ্লেভারফুল হয়েছে, দেখি এখন খেয়ে। আসলে খাসির মাথা আমি কোন জায়গা থেকে শুরু করব বুঝতে পারতেছি না। দেখে মনে হচ্ছে এটাও সফট আছে বেশ, বুঝছেন, টান দিলেই ছিঁড়ে আসতেছে, বেশ সফট আছে। রান্নাটাও বেশ মজার হয়েছে। খুবই সুন্দর হয়েছে খাসির রান্নাটা, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি আমি শুরু করব কিভাবে। মাথাটা তো ভাঙবো আসলে আমার অভিজ্ঞতা নেই, তারপর দেখি এমনি পাশ থেকে ছিঁড়ে ছিঁড়ে যতটুকু খেতে পারি। একটু পেঁয়াজ নিয়ে নিলাম, একটু শসা নিয়ে নিলাম। এই এই যে খাবার, এটা আমাকে হচ্ছে খাইতে দিতে হবে 3 ঘন্টার একটা সময় দিয়ে বসাইতে হবে খাইতে।
খাসির মাথাটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে রান্না হয়েছে। খাসির মাথাটা কিন্তু আপনার খুবই সফট, টান দিলে হচ্ছে মাংস হচ্ছে ফুলে ফুলে আসতেছে। আমার কিন্তু অলরেডি পেট ভরে দিছে, কিন্তু এখনো আরো আছে আইটেম, কিন্তু ওই পর্যন্ত যাইতে পারবো কিনা বলতে পারতেছি না। অলরেডি আমার পেট 90% ফিল আপ হয়ে গেছে। এইখানে দরকার ছিল হচ্ছে আমার একটা ভাগ্নে আছে, ভাগ্নেটারে ও কিন্তু ওই মুরগি পুরোটা এসে কাভার করে ফেলতে পারতো যদি ও থাকতো আমার সাথে। ও ভাগ্নেটারে খুব মিস করতেছি, ও থাকলে মোটামুটি আমার সাথে সব শেষ করে ফেলতে পারতো। এই যে আমি ইচ্ছে মাথাটা লাস্ট পর্যন্ত ভাঙতে পারছি। ভিতরেও মশলা ঢুকছে, ভাবছিলাম ভিতরে মশলা ঢুকে কিনা। এই যে ভিতরেও দেখো গিলুটাও ভালোই হয়েছে, মশলা দেওয়া হয়েছে, গিলু পর্যন্ত মশলা ঢুকছে। একটু গিলু বের করে দেখি কেমন লাগছে। বেশ মজা। আমাকে আমার ওয়াইফ বলতেছে যে মানুষ তো ফুড ব্লগ করে এই সব একাই খেয়ে না, তুমি তো অল্প অল্প করে খাচ্ছ আর খেয়ে দিচ্ছ। এবার একটু আমি রাজহাঁসের মাংসটা ট্রাই করব। হাঁসের মাংস আমার সব থেকে পছন্দের একটা খাবার। দেখি অল্প একটু হচ্ছে হাঁসের মাংস দিয়ে মাখাই নিই যে মাংসটা কেমন হচ্ছে। মাংসটা বেশ সফট আছে, বেশি টানাটানি করা লাগতেছে না। সাধারণত হাঁসের মাংস একটু হার্ড হয়, কিন্তু এটা বেশ নরম হয়েছে, খাইতেও অনেক টেস্ট। হাঁসের মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার এখানে আমি যতবার প্রত্যেকটা খাবারই মজা হয়েছে, সব থেকে বেশি মজা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আপনার লাইলন টিকা মাছটা, আর হচ্ছে সেকেন্ড অপশন হচ্ছে হাঁসের মাংস, থার্ড বললে হচ্ছে আপনার খাসির মাথা, তারপর হচ্ছে আপনার হচ্ছে মুরগি। আর যাচ্ছে না অসুবিধা, দেখি এখন খাওয়া দাওয়া শেষ করতে হবে। আজকে প্রচুর খাওয়া দাওয়া করে ফেলছি। হাঁসের রানটাকেও এখন মনে হচ্ছে খাসির রান, কারণ পেট ভরে গেলে তখন ছোট ছোট জিনিস অনেক বড় মনে হয়। সব মিলে খুবই ভালো হয়েছে রান্না বাড়া, আমার খাওয়াটাও খুব ভালো হয়েছে। আর যেহেতু আমার ম্যারেজ উপলক্ষে হচ্ছে এই আয়োজন ছিল, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এবার লাস্টে একটু দইটা ট্রাই করি, দইটাও ভালো, টক মিষ্টি দই। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই।